অর্থের প্রতি অ্যালার্জি রয়েছে। মানে কখনো কখনো এটা আমার পকেটে থাকে, আবার কখনো কখনো সেটা কোনো না কোনোভাবে আমার পকেট থেকে উড়ে যায়। আমার মনে হয় বাবার সাথে বেড়ে ওঠার কারণেই এই স্বভাবটা আমি পেয়েছি। আমার বাবা ব্যবসায়ী হিসেবে সফল হওয়ার জন্য বহুবার চেষ্টা করেছিলেন। তিনি ইউকেতে এসেছিলেন এবং এরপর প্রায় 9 মাস ধরে তিনি গৃহহীন ছিলেন। আমার বাবার জীবনের যে জিনিসটা আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় ছিল সেটা হলো আমার বাবা তার অসহনীয় জীবনটাকে খুব সহজেই পরিবর্তন করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। তিনি আমাকে বলছিলেন তিনি লন্ডনের রাস্তায় খুব ক্ষুধার্ত অবস্থায় ঘুরছিলেন। তিনি কিছু খাবার খাওয়ার সুযোগ পেয়েছিলেন, তবে সেটা এমন উপায় ছিল যেটাকে আমরা হারাম বলে বিবেচনা করি অথবা সেটাকে নৈতিক বলে মেনে নিতে পারি না। যদিও তিনি মুসলিম ছিলেন না, তবুও তিনি একজন নৈতিক মানুষ ছিলেন। সুতরাং তার নৈতিকভাবে খাবার পাওয়ার একটা অভিনব সুযোগ ছিল, সেটা হলো জেলে যাওয়া এবং সেখানে প্রতিদিন খাবার খাওয়া। এই জন্য একদিন তিনি এমন একটা কাজের ভান করলেন যাতে করে বোঝা যায় তিনি কিছু চুরি করছেন। পুলিশ বুঝতে পেরেছিলেন যে তিনি আসলে কিছু চুরি করেননি, কিন্তু তারপরও তাকে জেলে ঢুকিয়েছিলেন। আমার বাবা কিছুকাল জেলে ছিলেন, সেখানে তিনি খাবার পেয়েছিলেন। এইভাবেই তিনি দিন পার করছিলেন। এরপর তিনি জেল থেকে বের হয়ে আসেন। এইভাবেই লন্ডনে আমার বাবার 9 মাস দুর্বিষহ জীবন কেটেছিল। এরপর আমার বাবা সিদ্ধান্ত নিলেন কারখানার ব্যবসায় নিজেকে জড়িত করবেন। কারখানাটি ছিল কাপড়ের কারখানা। 1980 সালের কথা। তিনি সেখানে খুব একটা ভালো না হলেও মোটামুটি কাজ করছিলেন। আমরা তখন নিম্নবিত্ত এলাকায় থাকতাম, যেটাকে বলা হতো ডাউনস অফ স্টেট। এটি একটি খাদে নির্মিত ছিল, আর এটি হ্যাকনির অ্যামস রোডে অবস্থিত ছিল। খুব একটা সুন্দর জায়গা নয়। এরপর আমার বাবা একসময় দেউলিয়া হয়ে যান। এক পর্যায়ে তাকে তার ফ্যাক্টরি বিক্রি করে দিতে হয়েছিল। কেন জানেন? কারণ তিনি ছিলেন অত্যন্ত নীতিবান মানুষ। সে সময়ের ব্যবসায়ীদের মাঝে তিনি ছিলেন অন্যতম সৎ এবং নীতিবান ব্যবসায়ী। সাধারণভাবে বলতে গেলে সে সময় ব্যবসায় সফল হতে হলে অবশ্যই অনৈতিক কাজ করতে হতো। কিন্তু আদৌ কি এটা সত্যি? কখনোই না, কারণ ইসলাম এটা বিশ্বাস করে না। আমার বাবার ভাষ্য মতে এটা তার জীবনে সবচাইতে বড় একটা পরীক্ষা ছিল। তখন আমার বাবার সামনে দুটো উপায় খোলা ছিল। একটা হলো তার অধীনে যারা কাজ করত তাদেরকে তিনি ন্যায্য পারিশ্রমিক বুঝিয়ে দেবেন, যাতে করে তারা তাদের পরিবার নিয়ে ভালো দিন কাটাতে পারে। আরেকটা হলো তাদের পারিশ্রমিক না দিয়ে সেই টাকাটাকে নিজের পরিবার এবং নিজের ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা। কিন্তু আমি আগেই বলেছি, বাবা যেহেতু একজন অত্যন্ত নৈতিক মানুষ ছিলেন, তিনি নিজের স্বার্থকে উপেক্ষা করে তার কর্মীদেরকে পারিশ্রমিক দিতেন। আমাদের অবস্থার তেমন একটা উন্নতি সেজন্য হয়নি। এমনও হয়েছে যে আমরা 2 সপ্তাহ ধরে শুধু আলু খেয়েছি। আমার মা অবশ্য বেশ সৃজনশীল মহিলা ছিলেন, তিনি আলু দিয়ে অনেক কিছু রান্না করতে পারতেন। যাই হোক, আমার বাবা এরপরে কিছু বছর বেকার ছিলেন। এরপর তিনি আরেকটা ব্যবসা চালু করার চেষ্টা করেন। এটাও ছিল একটা কারখানার ব্যবসা। এখানে তাকে অনেক ঝুঁকি নিতে হয়েছিল, কারণ এখানে তার একজন অংশীদার ছিল। যন্ত্রপাতি সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। একবার তিনি কারখানায় প্রবেশ করে দেখলেন কোনো একজন তার সবগুলো যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে। সেখানে কিছুই আর অবশিষ্ট ছিল না। আসলে তার অংশীদারই তার সবকিছু চুরি করে নিয়ে গিয়েছিল। আমার বাবার সেই যন্ত্রপাতিগুলো ইন্স্যুরেন্সও করা ছিল না। এই সমস্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার বাবাকে যেতে হয়েছিল। আর এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে বাবার সাথে বেড়ে ওঠার কারণেই হয়তো এগুলো আমার উপর প্রভাব ফেলেছিল। এই কথাগুলো আমি এই জন্যই বলছি কারণ আমার বাবা হলেন পৃথিবীর সবচাইতে ধনী মানুষ। অবাক হচ্ছেন কিভাবে আমি একজন দেউলিয়া মানুষকে পৃথিবীর সবচাইতে ধনী মানুষ বলছি? ব্যাংকে কোনো টাকা কড়ি না থাকলেও আমার বাবা একজন কোটিপতি। কেন তা জানেন? কারণ তিনি সুখী, তিনি সন্তুষ্ট এবং তিনি কোনো দুনিয়ার দাস নন, যেটাকে ইসলামী পরিভাষায় বলা হয় আদেনা, যার মানে হলো নিম্ন থেকে নিম্ন স্তর। আমি এসব বলছি কারণ আমি আপনাকে একটা প্রেক্ষাপট দিচ্ছি, কার্যকরীভাবে বোঝাতে চাইছি যে টাকা সব কিছু নয়, এটা সবসময় একটা মাধ্যম মাত্র। মাঝে মাঝেই মানুষকে বলতে শোনা যায় যে তারা ধনী হতে চায়, কিন্তু তারা জানে না যে তারা কেন ধনী হতে চায়। তারা বলে আমার অনেক টাকা দরকার, এতে করে আমি স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। কিন্তু এটা খুবই অনিশ্চিত একটা ব্যাপার। আমাদেরকে আসলে নির্দিষ্ট লক্ষ্যের দিকে মনোযোগ দিতে হবে। আমার কিছু বন্ধু আছে যারা খুবই ধনবান, অথচ তাদেরকেই অন্যদের চাইতে বেশি অভিযোগ করতে শোনা যায়, কারণ তাদের জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আপনি খেয়াল করে দেখবেন তারা যে খাতে অর্থ খরচ করে সেগুলো বেঁচে থাকার জন্য অনেকটাই অপ্রয়োজনীয়, বেশিরভাগই অমৌলিক। এই জন্যই তারা আসলে প্রকৃতগতভাবে শান্তি পায় না। আসুন আমরা একটা হাদিসের দিকে লক্ষ্য করি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের ঐশ্বর্য ধন সম্পদের মধ্যে নয়, বরং এটা আসলে আত্মার ঐশ্বর্য। আর ঠিক এই জিনিসটি আপনাকে অর্জন করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যেন তিনি আপনার অন্তরকে ঐশ্বর্যশালী করে তোলেন, যাতে করে আপনি অন্যের জন্য কিছু করতে পারেন। এটা আপনার আখিরাতের জন্য একটা বিনিয়োগ। একটা সমৃদ্ধশালী অন্তরাত্মাই পারে আপনাকে এই জিনিসটি অর্জন করাতে।